প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইনের বিষয়ে জ্ঞান অর্জনের বিকল্প আর অন্য কিছু নেই। আসলে জানার যেমন কোনো বয়স নেই, ঠিক তেমন এই জানার মধ্যেই থেকে যায় আইনের বিষয়বস্তু। আপনি আইন যত জানবেন, অন্তত প্রত্যেকটি বিষয় আপনি কী করা উচিত, কী করতে হবে, এই বিষয়গুলো অন্তত আইন জানা থাকলে আপনি ভালোভাবে করতে পারবেন। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এখন আইনের বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের দেশে অনেক আইন আছে। তো সর্বোপরি আমাদের অনেক আইন জানতে হবে এবং আইনের ধারাগুলো অন্তত জানা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। দেখুন বন্ধুরা, আমরা আইনের প্রারম্ভিক অবস্থায় জানতে গেলে প্রথমেই আমাদের চিন্তা করা উচিত যে আইন কিন্তু প্রথমে ছিল না। বিশেষ করে আইন বা অ্যাক্ট যেটা বলেন, সেটা কিন্তু আগে আমাদের দেশে ছিল না। এটা কিভাবে হয়েছে? আপনি বলতে পারেন এটা ধর্মগুরু, খ্রিস্টানদের ক্ষেত্রে পাদ্রী বা চার্চ যেটা বলেন আর কি। তো সেই সময়ে দেখা যায় যে আইনটাই ছিল তারা যেটা বলবে সেই সংশ্লিষ্ট বা ওই এরিয়াতে তারা যেটা বলতো সেটাই আইন। একটা পর্যায়ে দেখা গেল বাস্তবতার সাথে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে তাদের চিন্তাভাবনার সাথে সমাজের যেসব অপকর্ম বা বিভিন্ন সমস্যা সেগুলো আর সমাধান হচ্ছে না। তারপরেই বিভিন্ন চিন্তা, চেতনা, গবেষণা এগুলো করার পরেই আইন তৈরি হয়। তো আইনটা তৈরি হয়েছে কিভাবে? আমরা চিন্তা করি যে বিভিন্ন সালে বিভিন্ন আইন তৈরি হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে সময়ে চলমান রয়েছি, এই সময়ে অন্তত আগেকার এই আইনটা নিয়ে দেখা যায় যে বর্তমান সময়ের সাথে মিলে না। তখন আমরা চিন্তা করি যে আসলে কি ব্যাপার, কেমন আইন হয়েছে যে মিলে না। আসলে বন্ধুরা দেখেন, যে আইন যখন তৈরি হয়, আইনটা তৈরি হয় সেই সময়ে, সেই পরিবেশে, সেই অবস্থায়, রাজনৈতিক অবস্থা, সেই পরিবেশগত অবস্থা যেমন ছিল ঠিক তার বেস ধরেই আইনটা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? তো আইনটা যখন তৈরি হয়েছে ঠিক সেই সময়ের, যেমন দেখেন আমরা চিন্তা করি যে সেই সময়ের আইন এখন মেলে না, এই আইনটা আসলে ঠিক না। আসলে আমরা বর্তমান যুগে যখন আইন তৈরি হয়েছে, বর্তমান যুগে সাইবার ক্রাইম বা শিশু ও নারী নির্যাতন, এই যে আমাদের সময়ে যেই আইনগুলো তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদের মনে হয় যে না, এই মুহূর্তে এটা ঠিক আছে, তাই না? তো আমাদের এই জেনারেশন পার হয়ে আরও যদি 100 বছর পরে এই আইনগুলো যখন দেখবে, তখন আবারও পরিবর্তন হয়ে সেই সময়ের মানুষ মনে করবে যে এটা একটু পরিবর্তন হওয়ার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সংশোধন যে আসে, সেটা এই কারণেই আসে। তো আইনের জায়গায় থাকে, আইন কিন্তু বাতিল হয় খুবই কম, বাতিল হওয়াটাও অনেকটা ডিফিকাল্ট আর কি। তো সংশোধন হয়, আইন সংশোধন হয়, এই কারণেই আইনগুলো সংশোধন হয়। বিভিন্ন সময়ে দেখা যায় আইন সংশোধন হয়। তো বেসিক্যালি আমাদের পড়াশোনা বলেন, চলাফেরা বলেন, সব কিছুর মধ্যেই আপনাকে অন্তত কিছু আইনের বিষয়ে আপনাকে আগে নলেজ নিতে হবে। সেটা কি বলা যায়? সেটা প্রথমেই বলা যায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, দ্বিতীয়ত দ্বন্দ্ববিধি আইন। তো
তারপরে আপনার তামাদি আইন। তো এইগুলো আপাতত জানলে কিছুটা চলা যায়, কিছুটা জানা যায়। তবে হ্যাঁ, এখানে বিষয় আছে, আবার ফৌজদারি আইন। হ্যাঁ, তো প্রবলেম যেখানে আমরা মনে করি আইন, প্রত্যেকটা আইন এবং দেখেন ফৌজদারি কার্যবিধি আর আইন এই জিনিসটা কিন্তু আলাদা। প্রশ্ন আসতে পারে এভাবে যে আইন কি এবং পদ্ধতি বা কার্যবিধি এটা কি? তো দেখুন, আইন দিয়ে আপনি একটা মামলা তৈরি করছেন, আইন দিয়ে একটা মামলা চলমান করার জন্য ওই আইন দিয়ে আপনি করছেন কি একটা মামলা দায়ের করছেন, কিন্তু এই আইনটা দিয়ে কি কার্যক্রম বা কার্যবিধি করা যায়? মানে এটা কি প্রসেসে হবে সেটা করা যায়? সেটা কখনোই করা যায় না। দেখুন, বিষয়টা কেমন যে আপনি কোন একটা অপরাধ করলেন, দণ্ডবিধি আইনের 420